না এই লেখা আছে কিছু। এখন এখানে আমরা কিছু স্টাইল অ্যাড করব। এই যে লাইনটা আছে এখানে এসে এই অপশনে ক্লিক করি টেক্সট ইফেক্টস। হ্যাঁ, এখানে ক্লিক করে কি হবে, এখানে দেখো বিভিন্ন রকম ইফেক্ট এখানে অ্যাড হবে। এই ইফেক্টগুলো আসলো। এখন আমি ইচ্ছা করলে এই যে ইফেক্টটা এখানে কোন ফন্ট আছে, এখানে ফন্ট আছে হচ্ছে টাইমস নিউ রোমান, আর ফন্ট সাইজ হলো 18। কালকে যেটা বলছিলাম আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে স্ক্রল করলে এটা কিন্তু বড় হয়। ঠিক আছে, এই বড় করলাম। এটা আমার এইদিকে জায়গা আছে, আমি এর চেয়ে বাইরে যাব না। এখন এই যে লাইনটা লিখছি আমরা এখানে যদি মনে করি আরো কিছু করব, দেখছো এই যে আউটলাইন শ্যাডো। এখানে আমরা এই লাইনটাতে এই টেক্সট ইফেক্টের মধ্যে গিয়ে এটা হচ্ছে কি এটা অফিসিয়াল কাজের জন্য করার জন্য না, যেমন প্রেজেন্টেশনের ক্ষেত্রে, ঠিক আছে, যেখানে প্রয়োজন ডিজাইনের ক্ষেত্রে প্রেজেন্টেশনের ক্ষেত্রে তখন এই সমস্ত ইফেক্টগুলা বেশি চোখে পড়ার মতো যেন হয় সে সময় এগুলো ইউজ করা হয়। নর্মালি আমরা যখন কি অফিসিয়াল কাজ করবো তখন শুধু টাইপ করি, টাইপ করার জন্য বললাম 12 ফন্ট, মনে আছে না? 12 ফন্ট দিয়ে বাংলা হইলে ছোট নেম যে বা নিকোষ আমরা কাজ করব, ইংরেজি হইলে টাইমস নিউ রোমান। এখানে হচ্ছে আমাদের কি বিশেষ কোন ইফেক্ট দিতে হলে আউটলাইন মানে কি স্ট্রোক, একটা এই যে এক ডাস্টার না চারদিকে যে অংশটা এই ধারটা চারদিকে ধারটা আউটলাইন, ঠিক আছে। স্ট্রোক মার্জিন হতে পারে, বর্ডার হতে পারে, যেভাবে চিন্তা করো আর কি। এটা হলো আউটলাইন। আউটলাইন আমি যখন কালার অ্যাড করি, এই দেখো কালার, বুঝছো কিনা কি হয়েছে বলতো, চারদিকে আসছে না কালারগুলো, চারদিকে অ্যাড হয়েছে। এখানে আবার শ্যাডো মানে কি ছায়া না, অর্থ কি ছায়া, সেটা অর্থ হলো ছায়া। এই যেমন এখানে অনেকগুলো ছায়া আছে, এই যে এখান থেকে এই শ্যাডোগুলো অ্যাড করে, এই শ্যাডো খেয়াল করে দেখো, তাই তো টেপাও না শ্যাডোগুলা, এই শ্যাডো এই যে এখানে খেয়াল করে দেখো, এটা কিন্তু আমি একটু বড় করি, এখানে ফন্ট সাইজ 18 আছে, আমি একটু বড় করলাম, এখন টের পাওয়া যায় ছায়াগুলা। এই যে লেখার পিছনে অফসেট, হ্যাঁ গ্রাফিক্সের অফসেট পাতগুলো এরকম হয়, এই এখানে দেখো এই যে ছায়া আসছে নাকি, এই আসছে। আবার রিফ্লেকশন, এই খেয়াল করে দেখো, তাই না? এই নিচের দিকে মনে উল্টে গেছে না আপনার, এই যে পানির মধ্যে সই বলে কেমন হয় ওরকম না, ওই টাইপের এগুলো ইফেক্ট, এগুলো কি ইফেক্ট। আচ্ছা এখন এখানে কি এখানে বিষয় হলো যে আমাদের মধ্যে কিছু কিছু অ্যাড দিলাম, এই যে লেখাটা লিখছি এই লেখার মধ্যে কিছু টেক্সট ইফেক্ট, যেমন গ্লো, উজ্জ্বলতা বাড়া, গ্লো কি মানে গ্লোয়িং, মানে এরকম গ্লোয়িং বলে কি না, ফেয়ার ল্যাম্প অ্যাড দেখছো না, গ্লোয়িং ফেয়ারনেস, হ্যাঁ উজ্জ্বলতা, উজ্জ্বল ভাবে ই করে এই যে গ্লোগুলা, হ্যাঁ উজ্জ্বলতা, এই কি হয় যে তার যাটা আছে তার সাথে একটা অংশ কি গ্লো করে, উজ্জ্বলতা বাড়ায়। যেমন তুমি এখানে আসি, এই লাইনটাতে আসি, এখানে ক্লিক করো, এখানে এসে গ্লো দেখছো, এই উজ্জ্বলতা বাড়ায়। এখানে গ্লো অপশনস আছে, অপশনের মধ্যে বিভিন্ন কিছু আছে, কতটুকু হবে না হবে, যাই হোক। এখন এইখানে যে এই লাইনটার মধ্যে কি অনেকগুলো এখানে ইফেক্ট মানে ইফেক্ট আসছে না, স্টাইল অ্যাড করেছে কিনা, এর মধ্যে প্রথম স্টাইল কি, তা হলো ফন্টের নাম টাইমস নিউ রোমান, এখানে টাইমস নিউ রোমান ফন্ট আছে। আচ্ছা এরপরে হলো এর মধ্যে সাইজ আছে 36, এর মধ্যে ইফেক্ট দেওয়া আছে না। এখন আমি চাচ্ছি যে এই যে লাইনটা এটা তো টগল কেস, এটা কি কেস টগল, এই যে প্রথমটা ছোট পরে দুটো বড় টগল কেস করা আছে। আমি চাচ্ছি যে এই লাইনটার মধ্যে আচ্ছা আরেকটা হলো এটাকে আমি যদি ক্লিক করে জাস্টিফাই করি, বুঝছো জাস্টিফাই মানে কি চারদিকে, চারদিকে দুই দিকে মার্জিন, লেফট মার্জিন রাইট মার্জিন সমান থাকবে, তাই না? এটা কি জাস্টিফাই। এই অ্যালাইনমেন্ট 4 প্রকার, লেফট সেন্টার রাইট জাস্টিফাই। জাস্টিফাই করলে কি হয় সুন্দর লাগে, যদি এরকম লিখছি একটা মানে লিখতে লিখতে কি হয়, এই যে যেমন এখানে ছিল এখানে খেয়াল করে দেখো, এখানে কিছু এই যে এইটা এই পর্যন্ত আসছে না, এটা কিন্তু এই পর্যন্ত আসছে, এটা এই পর্যন্ত আসছে, এরকম আসছে না।
তো যেন সবগুলো এক সমানটাই থাকে, তো সুন্দর লাগবে না? হবে কি না? শুনতে সুন্দর লাগবে, এই জন্য কি করলাম, এটা জাস্ট সিলেক্ট করে এখানে হোম মেনুর মধ্যে জাস্টিফাইতে ক্লিক করলাম, জাস্টিফাই অ্যালাইনমেন্টে ক্লিক করলাম। তাহলে এখানে কি এই লেখাটার মধ্যে অনেকগুলো ইফেক্ট আসছে না? এই লেখাটার মধ্যে অনেকগুলো ইফেক্ট, অনেকগুলো স্টাইল এখানে অ্যাড করা হয়েছে। এখন আমি যদি মনে করি যে এই লেখাটার মধ্যে আমি হুবহু ইফেক্টগুলো আনবো, কিন্তু আমার তো সমান আমি কি কি দিয়েছি, কথা সে আমি অনেক করে দিয়ে ফেলছি না, আমার সমান না কি কি দিয়েছি। যাই হোক, মানে মোট কথা একটা লেখার মধ্যে যে স্টাইলগুলো আছে বা ইফেক্টগুলো আছে আমি অন্য একটা লেখার মধ্যে হুবহু আনবো, এটা মনে রাখবা কিন্তু। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটাকে আনবো, যেটার মতো চাই, কার মতো চাই, ওই যে বিয়ের সময় মেয়েদের সাজায় না, বা না অমুককে সাজাই দেন, বলে কিনা তোরা কেউ সুন্দর করে মেকআপ করে দেয়, তাই না? মানুষ চেহাই দেবো অরিজিনাল ফেস, মানে এটা আমি কিন্তু মানে খারাপ ভাবে মিন করছি না, মানে হয় কি আসল আমি ফলো করছি যে আসল ফেস কিন্তু টেরি পাওয়া যায় না, অনেকে আমি দেখছি আসল ফেসটা, ওটা ওটা আমার মানে একটা কথা বললাম। এখন যে এটা চাচ্ছি কি যে আমি যে এটাকে এর মতো করতে, নাকি আমি তাহলে ক্লিক করবো একটা, মানে এইটুকুর মধ্যে যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে। ক্লিক করে এই যে ফরম্যাট পেইন্টার, এর নাম কি ফরম্যাট পেইন্টার, এটা আনবো, এনে এই দেখো ব্রাশ আসছে, এটা ব্রাশ, এই ব্রাশ করি না আমরা, ব্রাশ আসছে, এইখানে মাউসের বাটন চেপে আস্তে টান দেবো, মানে আমি এই পর্যন্ত তো প্রয়োজন, আমার সম্পূর্ণ লাগবে না। দেখো তো আসছে কি না, আসছে কি ইফেক্ট আসছে, আসছে না ইফেক্ট? এই যে দেখো এখানে কিন্তু টাইমস নিয়ে 36 সাইজ, এই যে যে ইফেক্ট ছিল সেগুলোর মধ্যে এসে পড়ছে, যে সমস্ত এর বিহেভিয়ার ছিল সেগুলোর মধ্যে চলে আসছে। ক্লিয়ার? এখন আবার যদি মনে করি যে এখানে যেটা আছে যে এই যে বাঁকা, আমি চাচ্ছি এটাকে এরকম করতে, এটা এখানে ক্লিক করলাম, ফরম্যাট পেইন্টার, দেখছো মানে বাড়তি যে ইফেক্ট যেটা আছে সেই ইফেক্টগুলো কি হবে এর মধ্যে অ্যাড হবে। ক্লিয়ার না? আচ্ছা, তাহলে কি বলছি যে কার্সরটাকে আমি যদি মার্জিনের বাইরে আনি তো ডান দিকে সে কাজ হয়ে থাকে। এখানে আমি যদি এখানে ক্লিক করি তো এই বরাবর যে লাইনটা আছে লাইনটা সিলেক্ট হইল। এখন আমি যদি শেডিংয়ে ক্লিক করি, শেডিংয়ে ক্লিক করব, যে কোনো কালার দিব, সে কালার এখান থেকে চলে আসবে। যদি আমি মনে করি যে এই কালারগুলো এইগুলোই আছে, আমার বাড়তে অন্য কালার দরকার যেটা এর মধ্যে নাই, তখন এই মোর কালার্স, সেখান থেকে আমি ইচ্ছা মতো অন্য অন্য কালার আনতে পারি। বুঝতে পারছো? অন্য কালার কি করতে পারি, আনতে পারি। সেখানে আমি অন্য কালার নিয়ে আসতে পারি। ঠিক আছে না? যদি মনে হয় যে আমার এর মধ্যে কালার নাই, আমার যে কালার আমি দিতে চাইতেছি এইটুকুর মধ্যে নাই, তখন আমি কি করবো, যে মোর কালার্স, সেখান থেকে গিয়া আমি এখান থেকে কালার দিয়ে নিয়ে আসতে পারি। আবার এখানে কালার কোড দিয়েও করা যায়, এই RGB রেড গ্রিন ব্লু, এটা দিয়ে কিন্তু তিনটা হলো মেন কালার, এখানে এই তিনটাকে মিক্সিং করে বিভিন্ন ধরনের কালার বানানো যায়। যাই হোক, এটা আমাদের এখন আলোচনা করতেছি না এই বিষয়ে। কিছু কিছু কাজ আমরা এখান থেকে করতে পারি। কভার পেজ, তুমি একটা ব্রোশিয়ার, একটা বই বানাইলা, একটা পেজ লাগে না, বা একটা প্রজেক্ট করছো কলেজে বিশ্ববিদ্যালয়ে, তার একটা লাগে না, কভার লাগে না, কভার পেজ। হ্যাঁ, এখানে আমাদের মেইন যে কাজটা আমাদের বেশি প্রয়োজন সবসময় লাগবে টেবিলের কাজ, শেপের কাজ, ছবির কাজ, এগুলো আমাদের সবচেয়ে বেশি লাগে। এই দেখুন যেমন টেক্সট বক্স, এটা বেশি লাগে, ইকুয়েশন সিম্বলও লাগে, প্রশ্ন করতে গেলে এগুলো লাগে কিন্তু। হ্যাঁ, প্রশ্ন করার সময় এগুলো আমাদের প্রয়োজন হয়। ওয়ার্ড আর্ট অতটা লাগে না, অল্প লাগে। আচ্ছা, হেডার ফুটার লাগে, একটা বই তৈরি করতে গেলে হেডার ফুটার লাগে, পেজ নাম্বার প্রয়োজন হয়। ঠিক আছে? আচ্ছা, এটা এটা কিন্তু পড়তে হবে, এটা আমার ভিডিওর মধ্যে থাকলো, দেখে দেখে আমি এটা কপি করে দিব, এটা করে ফেলবো একদম টানা মুখস্থ, বাংলা করে নিবা প্রয়োজনে, যে আড়াআড়ি ঘর লাইন রো, লম্বা লম্বি বা খাড়া লাইন কলাম, রো এবং কলাম মিলে যে ঘর তৈরি হয় এটা কি বলে, বা বক্স তৈরি হয়, এটাকে বলে সেল। যখন আমি এর মধ্যে কিছু লিখবো তখন সেটা কি হবে, রেকর্ড হবে। আর যখন নাকি আমার কোনো রেকর্ডের যে হেডিং করা সেগুলো ফিল্ড, আমি এখানে একটা টেবিল করলে তোমাদের সেটা আরেকটু পরিষ্কার হবে নাকি। এখানে আমি একটা টেবিল, এখানে একটা টেবিল ড্র করি, এখানে আসলাম, ইনসার্ট, এই যে দেখো ইনসার্ট ক্লিক করলাম, কোথায় ক্লিক করলাম, ইনসার্টে,
ইনসার্টে ক্লিক করলাম, বেশি না যদি ভিতরে না আসে তাহলে কেন দেখার নাই। ইনসার্টে ক্লিক করলাম, এই যে একটা আইকন আছে ছোট কালো ত্রিভুজের মতো, এর নাম হচ্ছে ড্রপ ডাউন আইকন। এখানে ক্লিক করবো, যে কোনো সময় বেশি মানে কারেন্ট চলে যেতে পারে, তাহলে অফ করে দিই, শাটন দিও। এই আইকনে ক্লিক করলাম, আমি এখান থেকে আনতে পারি, দেখো দেখো এখান থেকে আনতে পারি, অথবা আমি এখান থেকে আনতে পারি, এই যে ইনসার্ট, এখান থেকে আনতে পারি। তো বিষয় হলো কি, রো এবং কলাম, নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো। তো এখন এই যে একটা ঘর আছে না, এই ঘরটাকে সেল বলছি না আমরা, আবার আমরা কিন্তু বলতে পারি এই ঘরটা একটা টেবিল। কিভাবে বলতে পারি? তোদের প্রশ্ন কেমন আমার কাছে? এই যে ঘরটা আছে না, আমরা তো বললাম যে এটা এটা বক্স, এটা সেল। আবার আলটিমেটলি আমরা বলতে পারি এটা একটা কি, এটা একটা কি, এই লাইট দাও তোমরা, ওই ওই পিছনে লাইট অনেক চাপে থাকো। হ্যাঁ শান্ত, এই তো বস, একবার হয়ে গেছে। আর লাগবে, আর লাগে, আর এক নামে তো পারি। আচ্ছা, এই যে পরে কি হবে আমার টিভিতে বসে বসে, হ্যাঁ এই যে ঘরটা আছে না, সবাই খেয়াল করে দেখো, এই ঘরটা আছে না, এটা কিন্তু একটা টেবল। কেন টেবিল? কারণ এর মধ্যে এইদিকে চিন্তা করো, এইদিকে রো না একটা, রো কিনা আড়াআড়ি, এদিকে রো, এদিকে কলাম না, কলাম, তাহলে একটা রো একটা কলাম নিয়ে একটা টেবিল তৈরি হয়েছে নাকি? টেবিলের তো মতো খাতা কি থাকে, টেবিলের মধ্যে মূলত হচ্ছে রো থাকে, কলাম থাকে, তাই না? কি থাকে? রো এবং কলাম থাকে। তাহলে এই যে ঘরটা আছে, এটা যদি চিন্তা করি বাম থেকে ডানে, একটা রো, উপর থেকে নিচে একটা কলাম, তার মানে একটা রো আছে, একটা কলাম আছে। ক্লিয়ার? এখন আমি এখানে ড্র করি, ইনসার্ট টেবলে গেলাম, এখানে যদি ইনসার্ট টেবল দেই, আমি এখানে নাম্বার অফ কলাম 1, নাম্বার অফ রো 1। ওকে, ঠিক আছে, এই টেবিল একটা টেবল। আমি যদি এটাকে আন্ডু করি, ইনসার্ট টেবল, এক কাজ দেখো, কাজ করো না, ইনসার্ট টেবল, নাম্বার অফ, আমি কলাম দিব হলো 3টা, রো নেব 2টা, আসছে? আচ্ছা, আমি যদি আবার আন্ডু করি, এখানে আমি কলাম নিব হচ্ছে ইনসার্ট টেবল, কলাম রো নিব হলো মনে করো 4টা, একটা এখানে চলে গেছে। এখন টাকা বেরিয়ে গেছে, এটাকে আমি বাদ দিই, এই টেবিলটা বাদ দিব। এখানে এই যে এখানে এই যে ফুলের মতো দেখে আছে কোনা, ক্লিক করলাম, অথবা ডান বাটন চেপে ডিলিট টেবল, বাদ হয়ে গেল। ইনসার্ট টেবল, ইনসার্ট টেবল, কলাম হলো মনে করো যে 4টা, রো হলো 5টা। ওকে, ঠিক আছে না? এর মধ্যে লিখলাম হচ্ছে নেম, এর মধ্যে লিখলাম হচ্ছে রোল, এর মধ্যে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস এখানে হচ্ছে কন্ট্যাক্ট। ক্লিয়ার? এখানে এক কাজ দেখো, নেম, একজন নাম লিখলাম হাসান, জামিল, কাশেম, সোরাইয়া, ঠিক আছে না? এই লিখলাম যে, তাহলে এখানে আমি এই রোল লিখতেছি। এই যে টেবিলটা আছে না, এই টেবিলের মধ্যে এটা এগুলো কি রো, একটা রো, একটা রো, একটা রো, একটা রো, একটা রো, ক্লিয়ার না? আবার এই টেবিলের মধ্যে এই যে কলাম, এই দেখো এই যে কলামে এইদিকে নিলে এমন থাকে, আবার এই কলামের উপরে নিলে কার্সর কিন্তু এরকম দেখায়, ঠিক আছে? যখন আমি কি করলাম, কার্সরকে এখানে আনলে এরকম চিকন দাগ, উপরে নিব, একটু উপরে নিব, ওই যে দেখো নিচের দিকে তীর চিহ্নের মতো আসছে না?
এখানে ক্লিক করলে পুরোটা সিলেক্ট, কলাম সিলেক্ট, কলাম সিলেক্ট, কলাম সিলেক্ট, কলাম সিলেক্ট। এই টেবিলে আরো কিছু কাজ দেখাবো, আজকে এই পর্যন্ত রাখবো। তাহলে এই যে টেবিল, তাহলে কি এইগুলা রো, এগুলো কি রো না, রো, এইগুলো হচ্ছে কলাম। ক্লিয়ার? তাহলে এই টেবিলের মধ্যে হলো 4টা কলাম আছে, 5টা রো আছে নাকি। আর এই যে ঘরগুলো, এই যে একটা ঘর, রো কলাম মিলে হয়েছে না, রো কলাম মিলে হয়েছে, এগুলো কি একটা সেল, এই সেল। আর এখানে যা লিখলাম সব হলো কি রেকর্ড, এগুলো কি রেকর্ড ডাটা নাকি, ডাটাগুলো আমি এখানে ইনপুট করছি হলো রেকর্ড। আর প্রত্যেকটা কলামের যে হেডিং, এই লাইনটা কি হেডিং, এটা নেম, নাম মানে সবার নাম না, এই নেম, এটা হলো ফিল্ড। ক্লিয়ার? এগুলো কি রোল একটা ফিল্ড, অ্যাড্রেস ফিল্ড, কন্ট্যাক্ট ফিল্ড, নেম ফিল্ড। ঠিক আছে না? এটা হচ্ছে আমাদের বেসিক আলোচনা। সম্পূর্ণটা আমি এখানে কপি করে নেই, এখানে গ্রুপে দিয়ে দিই। 21তম ব্যাচ দিয়ে দিলাম। আচ্ছা, আমি আর তা দিব, ভিডিওটা দিব, এখন তো পসিবল না, একটু পরে দেওয়া লাগবে আর কি।